তো ফার্স্ট অর্ডার দেওয়ার দাম, আর ফার্স্ট অর্ডারে কামিয়েছি হচ্ছে 510 টাকা। সেকেন্ড অর্ডারে পেয়েছি কত জানো? সেকেন্ড অর্ডারে পেয়েছি হচ্ছে 115 টাকা উইথ রিটার্ন পেমেন্ট। রিটার্ন পেমেন্টটা দেখি 6 টাকা দিয়েছে। কোম্পানি টাকা কাটলেও এত মাথা গরম হয় ঠিকই, কিন্তু তার থেকেও বেশি গরম হয় এসব বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে আসলে। ভাই এত ফর্মালিটি মেনটেন করতে হয় না এসব অ্যাপার্টমেন্টে, এত পরিমাণে ফর্মালিটি। মানে এই কারণে আমার অ্যাপার্টমেন্ট পছন্দ না ভাই। হতে পারে এগুলো কোটি টাকার অ্যাপার্টমেন্ট, বাট একদম পছন্দ হয় না ভাই এইসব ফর্মালিটির জন্য। ভাই বাইক যখন টানছি না, গরম হাওয়াটা বুকে এসে লাগছে, আলাদাই যেন লাগছে, মনে হচ্ছে। ওকে, তো গুড মর্নিং। আর এই যে ঘড়িতে টাইম হয়েছে 11:21, দেখা যাচ্ছে না জানি। আর এই যে গায়ে গেঞ্জি পরে নিয়েছি, যাওয়ার জন্য রেডি, মানে কাজে যাওয়ার জন্য রেডি আর কি। এখন বাজে হচ্ছে 11:21, আর 20 মিনিট বাদে ঘর থেকে বেরোবো। লগ ইন হবো আজকে 12টার সময়। আর আজকে 14 তারিখ, আজকে হচ্ছে শুভ নববর্ষ। এখন না আর আগের মতো ডেট ফেট মনে থাকে না। সকালবেলা একটা দাদা দেখে আমাকে উইশ করেছে যে ভাই শুভ নববর্ষ। তো তাই দেখে আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আজকে তো শুভ নববর্ষ। আগে যখন স্কুল লাইফে ছিলাম তখন এগুলো বেশ ভালো মনে থাকতো, আর এখন অ্যাডাল্ট লাইফে এসে বা এগুলো সব মাথার উপর থেকে উড়ে যায়। সত্যি কখন কোনটা যাচ্ছে মনেই থাকে না। তো যাই হোক, আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। সবার ভালো কাটুক আজকের দিনটা। তো চলো একদম মোটো ব্লগ শুরু করি। ওকে বয়েস অ্যান্ড গার্লস, তো আমি 11:56-তে অনলাইন হয়েছিলাম, আর ফার্স্ট অর্ডার পেলাম এই জাস্ট কিছুক্ষণ হলো, 2-3 মিনিট হলো ফার্স্ট অর্ডার পেলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে 12:08। আর আমি তোমাদেরকে একটা জিনিস জানাইনি, আজকে পয়লা বৈশাখ। আর যে কোনো অকেশানে কোম্পানি আমাদেরকে অফার দেয়, মানে এক্সট্রা কামানোর একটু অফার দেয়। এক্সট্রা কামানো বলতে কি, ওই নিজে খেটেই তুলতে হবে সেই টাকা। তো আজকে এক্সট্রা দিয়েছিল হচ্ছে 11টা অর্ডারে, মানে 11টা অর্ডার মারতে পারলে আর সঙ্গে 2টো গিগ কমপ্লিট করতে হবে, কোম্পানি এক্সট্রা দেবে হচ্ছে 250। 11টার পরে আছে হচ্ছে 16টায় দিয়েছে হচ্ছে 450। গিগ কমপ্লিট করতে হবে হচ্ছে 3টে। 16টার পরে আছে 23টায় গিগ কমপ্লিট করতে হবে 5টা। কোম্পানি দেবে কত জানো? 600 কত দেবে একবার দেখে বলি তাও। কোম্পানি দেবে 600 টাকা। আর 23টার পরে আছে হচ্ছে 28টায় কোম্পানি দেবে পাক্কা 900 টাকা। গিগ কমপ্লিট করতে হবে 8খানা। তো যাই হোক, আমি ওই টার্গেট নিয়ে রেখেছি 16টার পরে যদি কোম্পানি এক্সট্রা অর্ডার দিতে থাকে তাহলে ভাই 23টার টার্গেট নিয়ে রাখবো। এটা কোম্পানির উপরে নির্ভর করছে ঠিক কতটা কি খেলাবে কি না খেলাবে। এবার কী বলতো, এত রোদ না, মানে সারাদিনের রক্ত এখানেই প্রথমত ভাই চুষে নেয় রোদে, আর তারপরে তো কোম্পানিও চুষে নেয়। তো যে কারণে আর রাত্রে আর মুড থাকে না। তো যাই হোক, টার্গেট আপাতত নিয়ে রেখেছি, দেখা যাক কী হয়। আর এই সপ্তাহে না আমি শুক্রবারে কাজে বেরিয়েছিলাম। শুক্রবারে কাজে বেরিয়ে আমার বাইকটা না মাঝে সাঝে সঙ্গ দিচ্ছে না, এরকম মনে হচ্ছে। বাইকটা এরকম সমস্যা হচ্ছে এই যে মাঝে সাঝে বাইকে মানে সিঙ্গেল কোনো পার্টসে আমি এখনও পর্যন্ত হাত দিইনি, কিন্তু পিছনের চাকা যেটা আছে ভাই আনলিমিটেড লিক হয়ে যাচ্ছে, আনলিমিটেড। এত কুচো কাঁচা ব্রেক পড়ে থাকে না রাস্তায়, বহুত কুচো কাঁচা ব্রেক পড়ে থাকে, আর সেই ব্রেক ঢুকে যাচ্ছে আমার পিছনের চাকাটায়। আর কতগুলো লিক সারাই করবো, এরপরে কখন দেখলাম টায়ারটা ফেটে গেছে গাপ করে। এতগুলো লিক ট্রাই করতে কোনো সময় এরকম কড়া হাওয়া দিলাম আর দেখলাম ব্যাস শেষ টায়ারটা। তো শুক্রবারে ওরকম হাওয়া দিচ্ছি, তার আগের দিন বৃহস্পতিবার হাওয়া দিয়ে রেখেছিলাম 50 পেছনের চাকায়। ঠিক সকালবেলা উঠে দেখি হাওয়া চলে এসছে 12-তে। আর পরের দিন সকাল মানে শুক্রবারে গিয়ে আবার হাওয়া দিলাম 50-55 দিয়ে দিলাম। ঠিক আধা ঘন্টা বাদে দেখি হাওয়া চলে এসছে 18 থেকে 20-তে চলে এসেছিলো। বললাম ভাই এইভাবে রিস্ক নিয়ে কাজ করা যাবে না, বেকার টায়ারটায় প্রেশার পড়বে, সেখান থেকে রিংটাও নষ্ট হবে। তো ওই দিন কাজ বন্ধ করে দিলাম।
তারপরে দেখি 3খানা ব্রেক ঢুকে আছে, 3খানা, আর 3টেই বার করলাম, ছোট ছোট ব্রেক ঢুকে আছে, সব বার করে লিক সারাই করে নে। তারপর আজকেই কাজে নামলাম, আজকে রবিবার, শনিবার আর ইচ্ছা হয়নি বেরোতে, একটু বাড়িতে কাজ ছিল, সেই কাজ করতে করতে আমার আর বেরোতে ইচ্ছা হয়নি। আর আজকে কোম্পানি যত শর্ট অর্ডার দেবে, যত শর্ট অর্ডার তত লাভ হবে। ওকে, তো ফার্স্ট অর্ডার দেওয়ার ডান। আর ফার্স্ট অর্ডারে কামিয়েছি হচ্ছে 510 টাকা, মানে 510 টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই যে 510 টাকা ক্যাশ অন ডেলিভারি। আর অর্ডারটা ডেলিভারি মার্ক করলে আমি কত টাকা পাবো? অর্ডারটা ডেলিভারি মার্ক করে পেলাম আমি 37 টাকা। ঠিক আছে, আমি পেলাম 37 টাকার ক্যাশ অন ডেলিভারি তুলতে হয়েছে 510 টাকা ফার্স্ট অর্ডারেই। সারাদিনে 500-700 টাকা ইনকাম করতে গেলে 3-4 হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি তুলতে হয় আমাদেরকে। ভাই মজা পেয়ে গেছি। আমি ফার্স্ট অর্ডার দিয়ে মানে 2.34 দিয়েছিল ফার্স্ট অর্ডার ড্রপ, আবার ওখান থেকে রিটার্ন চলে এসেছিলাম 2.34। আসার পরে আমাকে এই সেকেন্ড অর্ডার দিয়েছে, আর সেকেন্ড অর্ডার টেনেছে হচ্ছে বিরাটি থেকে। আমি ছিলাম 1 নম্বরে, এখান থেকে টেনেছে হচ্ছে বিরাটি থেকে, মানে অলমোস্ট 11.5 কিলোমিটারের অর্ডার আছে। আরে ঢ্যাবনা বাস, অলমোস্ট 11.5 কিলোমিটারের অর্ডার আছে। আর টোটাল আমাকে পেমেন্ট করেছে হচ্ছে 109 টাকা, 109 টাকা। আর এর উপরে হয়তো রিটার্ন পেমেন্ট 4 টাকা কি 5 টাকা পাবো, ওই 13-14 টাকা হবে টোটাল রিটার্ন দিয়ে। তো যাই হোক, মজা পেয়ে গেছি ভাই সেকেন্ড অর্ডারটাতে। যদি দিনে যদি এরকম 3-4টে অর্ডার খেলাতে থাকে না, বাস কেল্লা ফতে। ভাই বাইক যখন টানছি না, গরম হাওয়াটা বুকে এসে লাগছে, আলাদাই যেন লাগছে, মনে হচ্ছে কি বলি, কোনো কিছু জ্বলছে তার পাশে আমি দাঁড়িয়ে আছি, এতটাই গরম হাওয়া মারছে এখন, এতটাই গরম। আর এই রোদে বেরিয়েছি কাজে। ওকে, তো আমার সেকেন্ড অর্ডার পিক আপ করা ডান হয়ে গেছে। আর সেকেন্ড অর্ডার ভাই যেভাবে নিয়ে যাচ্ছে কোম্পানি আমাকে, মানে ম্যাপ ঠিক যেভাবে নিয়ে যাচ্ছে আমি সেইভাবেই যাব। কেননা দেখো ভাই, বিরাটি হচ্ছে আমার জায়গা, মানে আমি থাকি এই এরিয়ার ভিতরে, আর আমি জানি এখানে শর্টকাট লোকেশান কোথায় কোনটা কীভাবে আছে, কিন্তু আমি সেইভাবে যাব না। তার কারণ একটাই ভাই, কোম্পানি টাকা মেরে দেবে নয়তো। তো প্রথমে নেবো হচ্ছে লেফট সাইড, কেননা ইউটার্ন মারা বারণ আছে। প্রথমে লেফট সাইড নেব, নিয়ে এখানে কোনো এক মুখের কাছে দাঁড়িয়ে যাব। চলো, সিগন্যাল পেয়ে গেলাম। আর সেকেন্ড অর্ডার দিয়েছে আমাকে হচ্ছে ঠিক ব্রহনগরে। আমি চাই না কোম্পানি 109 টাকা থেকে 1 টাকাও কাটুক আমার থেকে, আমি জানি না এরপরে কাটবে কি কাটবে না, বাকিটা কোম্পানির উপর। কিন্তু আজকে যেভাবে দেখিয়েছে মালটা, আমি সেইভাবে যাচ্ছি। লেটস সি। এখান থেকে ব্রিজ মারবো, ব্রিজটা মনে হচ্ছে গাছপালা কেটে দিয়েছে দু সাইডের। হ্যাঁ, এই গাছপালা এমন ছিল না, পুরো এরকম আটকে গেছিলো, ভালো লাগছিল, কিন্তু হয়তো একটু এরকম ছোটোখাটো গাড়ি যেতে হয়তো অসুবিধা করছিল। আমি যখনই কোনো রাইডে যাই, ম্যাক্সিমাম টাইম এই ব্রিজের উপর দিয়েই যাই। আর সকালের দিকে যেহেতু ফাঁকা থাকে এইসব রাস্তাটা, তখন আমি আরামসে বেশ ভালো একটা ক্রুইজ করতে পারি এই বাইক নিয়ে। আর এখন তো কোম্পানি নিয়মই করে দিয়েছে 60-65 উপরে গাড়ি চালানো যাবে না, চালালেই ড্রাইভ স্লো এরকম দিতে থাকে। কিন্তু তারপরেও ভাই কে মানে এতটা, এইরকম NH2E যদি পাই আমি সামনে, এরকম ফাঁকা রাস্তা যদি পেয়ে থাকি, আর একটু সামনে গেলেই আমি পুরো ফাঁকা রাস্তা পাবো, আমি না টেনে মনকে কিভাবে সান্ত্বনা দেব যে আমি নাকি এই রাস্তায় বাইক টানবো না? এটা কি হতে পারে? ওকে, তো এই যে সেকেন্ড অর্ডার ডান। থার্ড অর্ডারও পেয়ে গেছি, 20 টাকার অর্ডার। সেকেন্ড অর্ডারে পেয়েছি কত জানো? সেকেন্ড অর্ডারে পেয়েছি হচ্ছে 115 টাকা উইথ রিটার্ন পেমেন্ট।
রিটার্ন পেমেন্টটা দেখি 6 টাকা দিয়েছে। বেশ ভালো, একটু ঘুরে এসেছিলাম আমি অন্য জায়গা থেকে, ওই ধরো 200-400 মিটার একটু ঘুরেছিলাম, তার জন্য মনে হয় 1 টাকা বাড়িয়ে দিয়েছে। আর কোম্পানি টাকা কাটলেও এত মাথা গরম হয় ঠিকই, কিন্তু তার থেকেও বেশি গরম হয় এসব বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে আসলে ভাই। এত ফর্মালিটি মেনটেন করতে হয় না এসব অ্যাপার্টমেন্টে, এত পরিমাণে ফর্মালিটি, মানে এই কারণে আমার অ্যাপার্টমেন্ট পছন্দ না ভাই। হতে পারে এগুলো কোটি টাকার অ্যাপার্টমেন্ট, বাট একদম পছন্দ হয় না ভাই এইসব ফর্মালিটির জন্য। দেখো এখন এন্ট্রি করলাম ওই গেটে, ওখানে এন্ট্রি করে এসে আবার ভিতরে এখানে যখন ঢুকছি তখন আবার এন্ট্রি। আর এইসব সিকিউরিটি গার্ডগুলো ভাই, এদের এক আলাদা অ্যাটিটিউড ভাই। এদের এক আলাদা অ্যাটিটিউড, মানে এরা নিজেদেরকে ভাই আলাদা একটা অফিসার মনে করে, যে তাদের থেকে কম কিছু না, এরা নিজেরা মনে করে এদেরকে। তো যাই হোক, তারপরেও এত কিছুর পরেও আমাদেরকে মিষ্টি কথা সে কথা বলে আসতে হয়। দেখো সব সিকিউরিটি গার্ড এরকম হয় না, কিছু কিছু সিকিউরিটি গার্ড আছে খুব ভালো। যেমন হলদিরামে একটা অ্যাপার্টমেন্ট আছে ভাই, সিকিউরিটি গার্ড এতটাই ভালো না যে কি বলবো, আলাদাই, ওনাদের ওখানে ঢুকলে আলাদাই ভালো লাগে। আমি আগের দিন ওদের ওখানে না ভুল করে চাবি ফেলে রেখে গেছিলাম, মানে এন্ট্রি করার সময় ফোন আমার হাতে ধরে দিয়েছিল আর আমি চাবিটা আমার পাশে রেখে দিয়েছিলাম। তো এন্ট্রি করে আমি চলে গেছি, আসার সময় বলছে, আরে বাবুয়া তোমার চাবি। ও কাকা সরি, আমি একদম ভুলে গেছিলাম আমার চাবির কথা। আসলে আমি বাইকটা সেদিন অনেকটা দূরে রেখে এসে পার্ক করে এসেছিলাম, ওদের অ্যাপার্টমেন্টের ভিতরে ঢোকাইনি, যে কারণে আমি ভুলে গেছিলাম চাবিটা নিতে। আর যাই হোক কাকারা মনে করে দিয়েছিল। ওই সিকিউরিটি আর এই সিকিউরিটি ভাই আকাশ পাতাল তফাৎ। দাদা বৌদি ভাই, আজকে সারাদিন আমাকে দাদা বৌদিতে অর্ডার না নিয়ে আসুক ভাই। একটা অর্ডার করলে এখানে 1-1.5 ঘন্টা আজকে পুরো শেষ হয়ে যাবে। তো দাদা বৌদি খোলে হচ্ছে সকাল 11টা, খুব সম্ভবত, আমার জানা নেই, আমি এদিকে কাজ করি না যেহেতু, সে তো আমার জানা নেই। 1 মাস কাজ করেছিলাম, তবুও আমি জানতে পারিনি ও অ্যাকচুয়াল টাইম কটার সময় খোলে ও। তো যাই হোক, ও 11টা ধরে রাখছি, 11টা থেকে আমি একটা স্ক্রিনশট মেরে রাখছি, ওইটা দেখবে শুধু। 11টা থেকে ও শুধু ডেলিভারি বেরিয়েছে এতটা কুপন দেখছো তো, এই কুপনগুলোই হচ্ছে সারা, মানে 11টা থেকে এখন 3:13 বাজে, এই 3:13 পর্যন্ত এতগুলো অনলাইন ডেলিভারি বেরিয়েছে শুধু জোম্যাটোতে। সুইগি ওর সঙ্গে কানেক্ট করা নেই, শুধু জোম্যাটোতেই এই অর্ডারগুলো বেরিয়েছে। মানে এখানে অন্তত 500-700-র উপরে কুপন তো হবেই। আর তাছাড়া ওর বসে খাওয়ার জায়গা তো আছে, এটা হচ্ছে সোদপুরের কাউন্টার যেটা আছে এখানকার কথা বলছি, ব্যারাকপুরেরটা তো বাদই দাও তাহলে। তো সোদপুরে যদি এই ভিড় হয় তাহলে ব্যারাকপুর তো মানে জন্মস্থান, ওখানে ওর ব্যারাকপুরেরটাই কী হবে তাহলে ঠিক নেই। তো যাই হোক, শুধু অনলাইনে এত কুপন বেরিয়ে গেছে, আর আদার্স কাস্টমার নিজে পার্সেল করে নিয়ে যাচ্ছে, প্লাস কাস্টমার নিজে বসে খাচ্ছে, সেসব সেলের কথা তো বাদই দিলাম। এই সেল বাদে, জোম্যাটোর সেল বাদে ওই সেল তো বাদই দিলাম। মানে বুঝতে পারছো, একটা অকেশানে দাদা বৌদির অর্ডার কি হারে বেরোয়, কি হারে। যাই হোক, যে হারে অর্ডার বেরোক না কেন ভাই, আমি টাকা কামাতে ফিরিয়েছি, আমাকে আজকে যাতে ওখানে আর অর্ডার না দেয়। কারণ এই যে অর্ডারটা নিয়ে এসেছি আমি এখন, অন্তত 1-1.5 ঘন্টা বাদে পেয়েছি অর্ডারটা। কাস্টমারটা দেখলাম কোনো কিছু বলেনি আমাকে, এখনও পর্যন্ত মেসেজ ফোন কিছু করেনি, কারণ কাস্টমারও জানে যে আজকে শুভ নববর্ষ, আজকে দেরি হবেই, ওই জন্য মনে হয় আজকে কাস্টমারও ফোন করেনি। আতাও ভাইয়া रेडी कर दीजिए। हाँ उस पर चले जाओ আর কি। আরে আমি যাকে বললাম না আতাও ভাইয়া, ছেলেটা সেই ভাই, কোনো কথা হবে না ওকে নিয়ে। আসলো মানে আমাকে দেখলো, আমার পাশে এসে দাঁড়ালো, ঘপ মানে ও সাবস্ক্রাইব করলো আমার চ্যানেলটাকে, প্লাস ও 2-3টে বন্ধুকে দিয়ে করালো। बोलছে देखो भैया बेंगोली ज़्यादा आता नहीं है लेकिन समझ जाता हूँ मैं, ठीक है तो मैं सब्सक्राइब कर देता हूँ आपको। हाँ ठीक है করে দাও যখন বাংলা বোঝোই। ও ভাই, আজকে দিনের কাজ শেষ।
ঠিক আছে, লাস্ট অর্ডার ডেলিভারি করব আর দেখাচ্ছি, ফোনের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকে শুভ নববর্ষে ঠিক কি করিয়েছে কোম্পানি। তো চলো একদম তোমাদেরকে ফোনের স্ক্রিনে গিয়ে দেখায়। ওকে, তো সবার আগে বলে রাখি আমার 10টা থেকে 11টা স্লট বুকিং ছিল, ঠিক আছে, কিন্তু আমি ওটা ইনকমপ্লিট করছি কারণ আর ইচ্ছে করছে না। এমনিও কোম্পানি আজকে অনেক শর্ট অর্ডার খেলানোর কথা ছিল, বাট খেলায়নি। কেন খেলায়নি সেটা কোম্পানির উপরে। তো যাই হোক, সকালে বলেছিলাম ইনসেন্টিভের কথা, আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে হয় 16টা নয় 23টা। তো হ্যাঁ, 16টাই হয়েছে, পাক্কা 16টাই মেরেছি। এখানে ট্রিপস মেরেছি 15টা আর 16টা অর্ডার, এর মধ্যে একটা মাল্টি অর্ডার আছে, মাল্টি পিক আপ আছে, সেটা নিয়ে 16টা। আর 16টাতে টোটাল আমার ইনকাম হয়েছে হচ্ছে 754 টাকা, অনেক কম। 754 টাকার আর্নিং করিয়েছে, আর তার উপরে ইনসেন্টিভ পেয়েছে হচ্ছে 450। তাহলে টোটাল হয়েছে হচ্ছে 1217 টাকা। 1217 না, 1204 টাকা হবে, কারণ এখানে আগের সপ্তাহে 13 টাকা কাটিং কুটিং মেরে কি সব করে অ্যাড করে দিয়েছে, সেই 13 টাকাটা আজকে এখানে 1217-এর ভিতরে অ্যাড করেছে। তো যে জন্য টোটাল সব মিলিয়ে হয়েছে হচ্ছে 1217। আর আমি এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি 93 কিলোমিটার, 93.5 কিলোমিটার। আর আমার বাড়ি আছে এখান থেকে এখনও 7 কিলোমিটার দূরে আমার বাড়ি আছে, মানে অলমোস্ট 100 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে ফেলেছি, ঠিক আছে, 100 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আবার এখান থেকে আমাকে যেতে হবে বাড়িতে, আর বাড়ি যাওয়ার জন্য যেহেতু এটা মানে বাড়ি যেতে হবে আমাকে তেল খরচা করে, সেটা এই তেল খরচাটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। তো 100 কিলোমিটারে যদি টোটাল গাড়ি চলে আর ইনকাম যদি 1217 টাকা হয়ে থাকে, তো আমার তেল খরচা গেছে হচ্ছে প্রতি কিলোমিটার 2 টাকা করে ধরো, তো 100 গুণ 2 মারো, 200 টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। 200 টাকা তেল খরচা, 1000 টাকা প্রফিট আজকে সারাদিনের, ব্যাস। জোম্যাটো শুভ নববর্ষের অফার ছিল এটাই, ভেবেছিলাম 23টা হবে, আনফর্চুনেটলি হলো না, কেননা দুপুরের পর বসিয়ে দিয়েছিল। সকালে পিক আপটা ঠিকঠাক টেনেছিল, আর দুপুরের পর পুরো বসিয়ে দিয়েছিল কোম্পানি আমাকে দুপুরের পর বসিয়েছিল, আর আমি কোম্পানিকে রাত্রের পর বসিয়ে দিলাম। মানে আমার আর কাজ করার যেহেতু মুড হচ্ছিল না, তাই আর কাজ করলাম না। তো চলো, জানিয়ে দিলাম সব কিছু ভিডিওতে, খুশি তো সবাই এবারে। তো চলো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। গো প্রেস স্টপ রেকর্ডিং।